আইনজীবী হত্যার পর দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা ধৈর্য ধরে তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের দায়িত্ব জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করা। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সভায় এই কথা বলেন। ছাত্র নেতারা বলেন, ইসকন মূলত জঙ্গি সংগঠন, তারা সনাতনী বা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না, তাদেরকে খেলার গুটির মতো ব্যবহার করছে দেশ বিরোধীরা। ভারতে অবস্থান করে আওয়ামী লীগ নেতারা ষড়যন্ত্র করছে বলে দাবি করা হয় সভায়। এতে ভারত সরকার সহায়তা করছে বলেও অভিযোগ করা হয়। তবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ফাঁদে দেশের মানুষ পা দেয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। এই দেশের মানচিত্রের দিকে সেই দিল্লি থেকে যে জনতায় হাত বাড়াবে, সেই হাত ভেঙে গুটিয়ে রেখে দেওয়া হবে। আওয়ামী লীগের যারা দেশের মধ্যে রয়ে গেছে, তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। ইসকনের নেতৃত্বে যেভাবে হত্যা করা হয়েছে, তার অতি দ্রুত সময়ের মধ্যে যদি বিচার কার্যকর না করা হয়, তাহলে কিন্তু আমরা ধরে নেব এই সরকারের মধ্যে সেই ভারতের আগ্রাসন সাপোর্টকারী দোসররা বসে আছে।